বন্ধুরা সবাই কেমন আছেন? আজ আমরা চলে আসলাম সিলেটের তিনটি পর্যটক কেন্দ্র নিয়ে কথা বলবো। প্রথমত যে এই দেখতে পাচ্ছেন আগুন পাহাড়, দ্বিতীয়ত ইন্ডিয়ার জিরো পয়েন্ট, মানে সিলেট থেকে ইন্ডিয়া, এখান থেকে ইমিগ্রেশন করে মানুষ ইন্ডিয়াতে যায় এবং সিলেট শাপলা ঝিল, এটাই হচ্ছে শাপলা ঝিল, এখান থেকে শুরু হবে। তো চলেন ভিডিওটি দেখতে থাকি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আজ চলে এসেছি আমরা সিলেট শাপলা ঝিলে। তো পুরার দিকে শুধু লাল শাপলা। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ। তো এই ভিউ এর মধ্যে মানুষের মন তেমনি আর আনন্দিত হয়ে যায়। তো এত সুন্দর ভিউ, তো চলেন আপনাদেরকে একদম শাপলা বিলের মাঝখানে নিয়ে যাই, চলেন। তো দেখতে পারতেছেন কত সুন্দর একটি লুক এবং কত লাল শাপলা। এই তো এখানে যে নৌকাগুলো দেখতেছেন তারা 300 টাকা নিয়ে যায়। তো 300 টাকা দিয়ে নিয়ে আপনাদের ঘোরাবে। তো অনেক সুন্দর একটি মজা এবং ভিতরে গিয়ে আরও সুন্দর একটি জায়গা উপভোগ করতে পারবেন। তো আমাদের হাতে সময় ছিল না অনেক জায়গা ঘুরবো, তাই এখান থেকে আমরা চলে আসছিলাম। তো আপনারা ইনশাল্লাহ এখানে যাবেন এবং মাঝখানে এত সুন্দর ভিউ, মানে কি বলবো, বলার কোনো ভাষাই রাখে না। তো যাবেন সবাই এবং ঘুরে আসবেন, অনেক সুন্দর একটি ভিউ। তো কন্টিনিউ করেন, আমরা তারপরে অন্য একটি জায়গায় চলে যাব। তারপরে এখান থেকে আমরা আসার প্রস্তুতি নিচ্ছি, এটা আসার টাইমে এই ভিডিওগুলো। তো আমরা তো শাপলা ঝিল থেকে ব্যাক করার সময় এই ভিডিওগুলো নিয়েছিলাম। গ্রামের পরিবেশ অনেক সুন্দর। তো গ্রামীণ পরিবেশে ভাই কি বলবো, বলার কোনো ভাষাই রাখে না। তো এবং তারপরে আমরা দেখতেই পাচ্ছেন এখন চলে আসলাম আগুন পাহাড়ে। তো আগুন পাহাড়ে আমরা চলে যাচ্ছি। তো দেখতে পারতেছেন অনেক মানুষ, আর এটা হচ্ছে আগুন পাহাড়, অনেক মানুষ উপরে উঠছে। তো আগুন মূলত এত উপরে না, দেখেন আপনাদের আমি দেখাবো আগুন কোথায় আছে। তো এখানে অনেক সুন্দর, মানে অনেক খুব আছে। তো এখানে গ্যাস আছে, প্রাকৃতিক গ্যাস, কিন্তু উত্তোলন করতে পারতেছে না সবাই। তো এখানে যে গ্যাসগুলা হয়, তো গ্যাস বের হলে একটু আগুন দিয়ে দিলে, যেমন এখানে একজন আগুন দিছে, তো এইভাবে আগুন জ্বলতেছে। তো এটা যদি আপনারা বিশ্বাস না করেন, তারপরও একটা বড় ধরনের আছে। তো এখানে আপনার প্রতিনিয়ত আগুন জ্বলে এবং সবাই দেখতে যায়। তো আমরা মেইনটাতে চলে যাচ্ছি। তো দেখেন এখান দিয়ে গ্যাস বের হয়। তো তারপরে একজন এখানে আগুন লাগাই দিছিল, তারপরে আগুন জ্বলতেছে। তো এরকম আরও অনেক জায়গাতে হয় এরকম। তো সবচেয়ে বড় ছিল এটা, তাই আমি আপনাদের এখানে নিয়ে আসলাম। মানে কি বলবো, অনেক সুন্দর, মানে প্রাকৃতিকভাবে যেটা সারাদিনই জ্বলে, আবার বন্ধ করতে পারে চাইলে। তো মানুষ এখানে দেখতে আসায়, তাই এইগুলা এখানে দেয়া রাখছে। অনেক সুন্দর এই আগুন পাহাড়ের বিষয়টি। তো লাস্টে আমরা এই আগুন পাহাড় থেকে চলে যাব। তো আমাদেরও অনেকক্ষণ হয়ে গেছে, তো আগুন পাহাড়ে আর কন্টিনিউ করব না। তো অনেকে এখানে খেলাধুলা করতেছে, এটাও একটু দেখলাম, ভালোই। আর মানুষ যারা নতুন আসছে তারা এই আগুন পাহাড়ে দিকে আসে এবং সবাই সুন্দর উপভোগ করতেছে। দেখেন কত সুন্দর আগুন এখানে। তো আমরা এখন এখান থেকে চলে যাব ইন্ডিয়ার জিরো পয়েন্টে। তো দেখতে পারতেছেন আমরা এখন চলে আসলাম ফ্রেমে, যা দেখতেছেন এটা হচ্ছে ইন্ডিয়ার ইমিগ্রেশনে আজ আসলাম এখন। এই যেটা হচ্ছে ইন্ডিয়া, এখানে আমরা বর্তমানে এই যে ভিডিওটা করছি এটা ইন্ডিয়াতেই। তো আমরা এতটুকু ইন্ডিয়াতে আসতে পারলাম, তারপরে আর যেতে দেয় না। তো এই যে ইন্ডিয়া 1275, তো এটি হচ্ছে একটা বর্ডার লাইন। আর এই কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, ভাই বলার বাহিরে। আপনারা যারাই যাবেন এখানে মুগ্ধ হয়ে যাবেন, এত সুন্দর, এত বড় পাহাড়। এটা হচ্ছে জাফলনের সাইড, আমরা জাফলংয়ে আছি এখন। তো ইন্ডিয়ার জিরো পয়েন্ট থেকে জাফলনে চলে আসলাম। এটা হচ্ছে ইন্ডিয়া, যেটা দেখতেছেন ইন্ডিয়ার সব বাড়িঘর পাহাড়ের মাঝে। আর এটা হচ্ছে বাংলাদেশের জাফলন। তো আপনারা অবশ্যই যারা জাফলনে গিয়েছেন এই জিনিসটি দেখতে পারতেছেন। আর এখন পর্যটকের টাইম ছিল, তো অনেক মানুষ হচ্ছিল এখানে। আর এই জাফলনে দেখেন মানুষের জন্য পানিতে পাড়ায় দেওয়া যায় না। আর এই নৌকা দিয়ে আরও 3টা স্পট আছে। এখানে ঝর্ণা ছিল আগে, যে কালো পাথরটি ছিল, এই ঝর্ণা আছে, ঝর্ণা নাই। আর বর্তমানে খরার টাইম, কোনো জায়গাতেই ঝর্ণা নাই। যারা বলবে সবাই ভাওতাবাজি, আর এখান থেকে নৌকা দিয়ে নিয়ে যাবে বলবে, কিন্তু